আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি তারের শাঁসে শরবত বানিয়ে দেখাবো। আপনারা অনেক ধরনের শরবত খেয়েছেন, তা আজকে আমার এই নতুন রেসিপিটা হয়তো আপনাদের ভালো লাগবে। তো এই জন্য আমি 3টি তারের শাঁস নিয়েছি। আপনারা যদি বেশি শরবত বানান তাহলে সেক্ষেত্রে আপনারা বেশি করে নিয়ে নেবেন। তো আমি এখানে 3টি তালের শাঁস নিয়েছি। নিয়ে এখন উপরে যে চামড়াটা থাকে শাঁসের, সেই চামড়াটা এখন ফেলে দিব। ওটা নিব না, শুধু ভিতরের অংশটা নিব। খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। তো একে একে আমি 3টা তারের শাঁসই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমি ব্লেন্ড করতে সুবিধা হবে, আমি এই জন্য ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারাও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন। তো সবগুলি আমি কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারে আমি প্রথমে তালের শাঁসগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বিট লবণ যদি আপনারা দিতে না চান অ্যাভয়েড করতে পারেন। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে 3 টেবিল চামচের মতো আর 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি 250 ml মতো দিয়ে এখন ব্লেন্ডারে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে পুরোপুরি মিহি হবে না, একটু দানাদার থাকবে, এটা খেতে ভালো লাগে। এখন আমি একটি গ্লাসে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ড করে রাখা তালের শাঁসের মিশ্রণটা এখন ঢেলে দিচ্ছি। এই তালের শাঁসের শরবতটা যতটা ঠান্ডা করে খেতে পারেন ততটা ভালো লাগবে, এই জন্য বরফ কুচিটা একটু বেশি দিবেন। আর আমি একটু গার্নিশিংয়ের জন্য 1-2 টুকরা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তালের শাঁসে, সেটা আমি গ্লাসের উপরে দিয়ে দিলাম। এখন একটা স্ট্র দিয়ে সাজিয়ে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল তালের শাঁসের শরবত। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল শরবতটা। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।